আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। কিয়ামতের যে 10টি আলামত ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। পৃথিবীর বয়স যত বাড়ছে আমরা ততই কিয়ামতের নিকটবর্তী হচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে আমাদের কাছে কিয়ামতের অনেক নিদর্শনের বর্ণনা দিয়েছেন। প্রিয় আখির নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রসারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার মধ্যে বেশ কিছু নিদর্শন ইতিমধ্যে বাস্তবিত হয়ে গেছে বলে অনেক স্কলার বলেছেন। এর দ্বারা এটাই প্রতিভাত হচ্ছে যে কিয়ামত অতি নিকটে চলে এসেছে। দিন যতই সামনের দিকে এগুচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বলে যাওয়া নিদর্শনগুলো ততই বাস্তবে রূপ নিচ্ছে। তার বলে যাওয়া এমন 10টি নিদর্শন তুলে ধরব। 1 নম্বর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে পৃথিবীতে সর্বপ্রথম ইরাকে ফিতনা সৃষ্টি হবে। নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভবিষ্যৎবাণী আজ সত্য পরিণত হয়েছে। 2 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাবুকের যে স্থানটিতে পিঁপড় রয়েছে সেটি কিয়ামতের আগে ফলে ফলে ভরে উঠবে। আজ আমরা দেখতে পাচ্ছি তাবুকের ওই স্থানটি রীতিমতো বাগানে পরিণত হয়েছে। 3 নম্বর, তিনি আরও বলেন, লোকেরা এত পরিমাণ সম্পদশালী হয়ে উঠবে যে কেউ যাকাত গ্রহণ করতে চাইবে না। আজ এর সত্যতা আমাদের কাছে স্পষ্ট। 4 নম্বর, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তীব্র ঠান্ডা ও দাবদাহ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে দেখা দেবে। এতে করে মাঠঘাট ফসলহীন হয়ে পড়বে। আজ আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদন কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। 5 নম্বর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের মধ্যে থেকে যখন আমানতদারিতা উঠে যাবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষায় থাকো। এর অর্থ হলো সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে আমানতদারিতা দূর হয়ে যাবে। আর বর্তমানে ধোঁকাবাজি, প্রতারণা ও চুরি-চামারি এত পরিমাণ বেড়ে গেছে যে পৃথিবীতে আমানতদারিতা নেই বললেই চলে। 6 নম্বর, একটা সময় আসবে যখন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানগণ বলতেই পারবে না যে ইরাক আসলে কোথায় আছে। এখানে ভৌগোলিকভাবে ইরাকের নিচ্ছিন্ন হয়ে যাওয়াকে বোঝানো হয়নি, বরং এখানে বোঝানো হয়েছে একটা সময় আসবে যখন অমানবিক জুলুম নির্যাতনের শিকার হয়ে ইরাকের আদিবাসীরা পার্শ্ববর্তী বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নেবে, যার প্রমাণ আমাদের কাছে স্পষ্ট। আমরা ইতিমধ্যে দেখেছি ইরাকের অধিবাসীরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অন্যান্য দেশে রিফিউজি হিসেবে বসবাস করছে। ফলে ইরাক কার্যত সঞ্চল্য হয়ে পড়বে। অথচ বিশ্ব মুডলরা ইরাকের উপর করা এই অতিক্রম, এই জুলুম নির্যাতনের ব্যাপারে একেবারে চুপ থাকবে। কেমন যেন তারা জানে না যে ইরাক নামে আদৌ কোনো ভূখণ্ড ছিল অথবা আছে। 7 নম্বর, চতুর্দিক থেকে ইসলামের উপর এত পরিমাণ হামলা আসবে যেভাবে নেগরের দল শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে। 8 নম্বর, লোকেরা ব্যাপকভাবে ব্যভিচারে লিপ্ত হবে, তবে তারা স্বীকার করবে এটি একটি গর্হিত কাজ। 9 নম্বর, লোকেরা কাজকর্মে হালাল হারামের তোয়াক্কা করবে না। সুদের চর্চা সমাজে অধিক পরিমাণে ব্যাপিত হবে। 10 নম্বর, লোকেরা হাড়ের লেজের ন্যায় এক ধরনের চাবুক লাঠি ব্যবহার করবে এবং তা দ্বারা একে অপরকে প্রহার করবে। যেহেতু কিয়ামত নিকটবর্তী আসছে, তাই প্রত্যেকের উচিত সর্বদা সৎকর্ম সম্পাদন করার মাধ্যমে কিয়ামতের প্রস্তুতি গ্রহণ করা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আপনাদের প্রিয় বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন।